হাসরের মাঠে শয়তান বলবে, আল্লাহ এই ব্যক্তিটাকে আমি মানুষের সুরত দইরা গুনাহ কাজে নিছিলাম নি। শয়তান এই বিচার থেকে দূরে থাকবে। এবার বান্দা হা হা কিছুই বলবে না। শয়তানের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিবে। আল্লাহ না না, এই বান্দাই শয়তান আমাকে নিছে। না না, শয়তান বলবে না, এরে তো আমি গাড় দইরা ওয়াজ মাহফিল থেকে দূরে রাখি নাই, এরে তো আমি ঘাড় দইরা গানের মজলিসে নেই নাই। বান্দা তো মাস্তানি করে 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 গানের প্যান্ডেলে গেছে, শরীরে কত শক্তি, তাকায় দেখ আমার গুনাহ করলে কেউ আমাকে বাধা দিবে না। আমি যদি গুনাহ করি কেউ আমাকে বাধা দিবে না, আর যদি নেকামল করি কেউ আমাকেও বাধা দিবে না। আল্লাহ বলে, তোর জন্য দুইটা রাস্তা খোলা আছে, একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। এখন তুই কোন রাস্তায় যাবি, এখন এটা তোর ব্যাপার বান্দা। العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखा से नहीं आवाज सुना दो, दीदार देखा से नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, आयस के मानंदे नहीं मैं आशिक मौला, आयस के मानंदे नहीं मैं आशिक मौला। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। দরিবিন্নি পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, শ্রদ্ধেয় সম্মানিত বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ এই ওয়াজ ও দোয়ার মাহফিলে বসার মতো তৌফিক দান করেছেন।
এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ আপনাদের মহল্লাতে ওয়াজ ও দোহার একটি মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। আমরা যারা এখনো পর্যন্ত বাড়িতে আছি, মাহফিলের প্যান্ডেল শূন্য হয়ে আছে, আমরা মেহেরবানি করে আজকের সবার জন্য আমরা সবাই বাড়ি থেকে প্যান্ডেলে চলে আসি। প্যান্ডেল শূন্য হয়ে আছে, মেহেরবানি করে সকলেই চলে আসি। আচ্ছা, আজকের এই সবার আয়োজনে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ জোরে হয় না আস্তে হয়? তাইলে সকলেই জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে যে আসার বসার তৌফিক দান করেছে। আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি, এই আয়াতের ভেতর আল্লাহ তাআলা বলেন, হে মুমিন সম্পাদক, আমি আল্লাহকে ভয় করো এবং যারা সালেহ নেককার সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, মা আমিলা আদামিয়ুন আমালান আনজালাহু মিন আযাবিল কবরি মিন যিকরিল্লাহ। মুমিন বান্দার জন্য কবরের আযাব হটানোর জন্য জিকিরের মতো এমন আমল, এটার মতো আর কোনো আমল নাই। জিকির, পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছেন, বুজুর্গ হয়েছেন, যত নবীরা, উনারা সবাই আল্লাহ পাকের জিকির করতেন। গভীর রজনীতে আল্লাহর সাথে সম্পর্ক করতেন। আল্লাহর সাথে সম্পর্ক করা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। দুনিয়া কামাই করতে গেলে দুনিয়ার পেছে মেহনত করতে হয়। আর জিকির এমন একটা জিনিস, যেই জিনিস জবানে চালু থাকলে ভিতরের ময়লা দূর হয়, আল্লাহর সাথে কালেকশন বেশি হয়। কারণ ভিতর যার পরিষ্কার তার সবকিছু ঠিক, আর ভিতর যদি ময়লা থাকে তো ঝামেলা শুরু হয়ে যাবে। রাসূলের এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ ইন্তেকাল করার পরে মুনকার নাকির আসার আগে কবরের ভেতরে কোন ফেরেশতা আসে কিনা? উনি বলেন, আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, মুনকার নাকির আসার আগে কবরের ভেতরে একজন ফেরেশতা আছে, রুমান নামক ফেরেশতা। ওই ফেরেশতার চেহারাটা সুন্দর, উজ্জ্বল। আয়েশা মৃত ব্যক্তিকে বসায় শোয়া থেকে, বসানোর পরে প্রশ্ন করে, হে গোলাম, তুমি তোমার দুনিয়াতে থাকতে গিয়া কোনটা বদ আমল কোনটা নেক আমল করেছো, এটা তুমি কি করো? লেখো। বান্দা ডাক দিয়া কয়, কি দিয়ে লিখবো? কিছুই তো আমার হাতে নাই। এক কাজ করো, বলে তুমি তোমার আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুলকে কলম বানাইও, আর তোমার যে মুখটা আছে মুখটাকে তুমি কি বানাও? দোয়াত বানাও। দোয়াত, কালি রাখার যন্ত্র। তোমার যে থুতু আছে এটাকে তুমি কি বানাও? কালি বানাও। কালি বানাইয়া তুমি লেখো। বান্দাটা ডাক দিয়া কয়, আমি কি দিয়া লিখবো? আমার হাতে তো কোনো খাতার ব্যবস্থা নাই। কথা বলতেছে, ডাক দিয়া কয়, তুমি তোমার এই যে কাফনের পৃষ্ঠার ভিতরে লিখো। বান্দা যখন কাফনের পৃষ্ঠার ভিতরে লেখা শুরু করে দেয়, এবার বান্দা তার নেক আমলগুলো আস্তে আস্তে লিখতে থাকে। নেক আমলগুলো লেখার পর ডাক দিয়া কয়, তুমি তোমার বদ আমল লেখো না কেন?
বান্দা নিশ্চুপ, ডাক দিয়া কয় নেকামল লিখতে বড় ভয়। এবার ফেরেশতা বলে দুনিয়াতে থাকতে বদামল তুমি কেন করছিলা? আজকে আমার সামনে তোমার বদামল লিখতে তোমার ভয় হয়? নেকামল তোমার লেখা শেষ, বদামল গুলো লিখতেছো না। এবার ফেরেশতা আঘাত করার জন্য বান্দাটার রেডি হয়ে যায় আঘাত করার জন্য। বান্দা ফেরেশতার আঘাতের ভয়ে ডাক দিয়া কয় আমাকে মারবা না, আমি আমার বদামল গুলো একে একে লিখে দিচ্ছি। এই বান্দার বদামল গুলো লেখার পর এবার ওই ফেরেশতা বান্দাটার আমল গুলোকে একটা সিল মোহরের মতো মাইরা গলার ভিতরে ঝুলায় চলে যায়। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, আল্লাহ তাআলা বলেন প্রতিটা মানুষের গলায় আমি তার আমলনামা ঝুলানোর ব্যবস্থা করে দিলাম। ভাইরা আমার, এইখানে যে আপনারা বসে আছেন এটাও নেকামল, নেকামলের পাল্লায় ওজন করা হবে। গানে যদি দৌড়ান তাহলে এটা হলো বদামল, বদামলের পাল্লায় দৌড়ানো হবে। তুমি কি গানে গিয়া কি করছো? সব এই যে ক্যামেরা হচ্ছে আমার বয়ান, ক্যামেরার মতো ভিডিও, সবগুলো ভিডিও হয়ে যাবে, ক্যামেরার মতো তোমার সামনে ধরে রাখা হবে। তাকায়া দেখ গানের ভিতরে গিয়া তুই ওই মাইয়ার সাথে এমন একটা আশ্চর্য কাহিনী করছিলা, যেই কাহিনীটা তোমার সামনে দেখো করছনি। বান্দা এবার তো অস্বীকারের কোনো কিছু নাই, বান্দার এই বদামলের কারণে কবরের ভিতরে আযাব হয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য আমলকে ঠিক করো, নেক আমল করে কবরে যাও। তোমার আমল যদি সুন্দর করো, এই আমল নিয়ে তুমি কবর দেশে যেতে পারবা। ভাইরা আমার, নেককার হওয়া বড় কঠিন ব্যাপার, আবার সহজ। গুনাহ মানুষকে করতে কয়, শয়তানের ধোঁকায় মানুষ অন্যায় করে বেড়ায়। হাসরের মাঠে শয়তান বলবে আল্লাহ এই ব্যক্তিটাকে আমি মানুষের সুরত ধইরা গুনাহ কাজে নিছিলাম নি। শয়তান এই বিচার থেকে দূরে থাকবে। এবার বান্দা হা হা কিছুই বলবে না, শয়তানের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিবে। আল্লাহ না না, এই বান্দাই শয়তান আমাকে নিছে। না না, শয়তান বলবে না, এরে তো আমি গাড় দইরা ওয়াজ মাহফিল থেকে দূরে রাখি নাই, এরে তো আমি গাড় দইরা গানের মজলিসে নেই নাই। বান্দা তো মাস্তানি করে 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 গানের প্যান্ডেলে গেছে, শরীরে কত শক্তি, তাকায় দেখ আমার গুনাহ করলে কেউ আমাকে বাধা দিবে না, আমি যদি গুনাহ করি কেউ আমাকে বাধা দিবে না, আর যদি নেক আমল করি কেউ আমাকেও বাধা দিবে না। আল্লাহ বলে তোর জন্য দুইটা রাস্তা খোলা আছে, একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। এখন তুই কোন রাস্তায় যাবি, এখন এটা তোর ব্যাপার বান্দা। বুঝবি কবরে যাওয়ার পরে, কবর জগৎ শেষ হওয়ার পরে, হাসর নাসরের সময় তোর অবস্থাটা তুই বুঝবি। জিকির করা দরকার আছে নি? কথা কন আছে? জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলেন না। হামেশা জিকির কর মুমিন, গাফেল হইও না। হামেশা জিকির কর মুমিন, গাফেল হইও না। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে
রহে পরি। আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল হইও না। হামেশা জিকির কর মুমিন, গাফেল হইও না। জিকির করছেন নবী ওলি, খোদার সাথে গেলেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি, দিয়াছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা। হামেশা জিকির কর মুমিন, গাফেল হইও না। হামেশা জিকির কর মুমিন, গাফেল হইও না। আল্লাহ পাকের আদালতে শুকর আদায় করো। আল্লাহ, তুমি আমাকে এই পর্যন্ত সময় দান করেছো, যেন তুমি আমাকে জীবিত রেখেছো। আমার প্রতিটা কর্ম, আমার প্রতিটা কাজ যেন আল্লাহর রাহে হয়। আমি আমার জীবনের আলোটুকু যদি আল্লাহর পথে কাটাইতে পারি, তাহলে তো আমার জীবন সুন্দর। আমি মরণ হওয়ার সাথে সাথে আমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নায়ার। কবরটা হবে কারো জন্য জান্নাতের টুকরা, আর কারো জন্য হবে কবরটা জাহান্নামের গর্ত। কার জন্য জাহান্নামের গর্ত তাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কার জন্য জান্নাতের টুকরা কার।